ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা দেখতেই পাচ্ছ যে কোষে মানে ক্লাস 8-এর কোষে দেখি 3 এই চ্যাপ্টারটা সমাধান করব। এই অধ্যায়টা আমরা সমাধান করতে চলেছি। এই অধ্যায়টা এর আগে বলি যে তোমরা যদি আমার আগের ভিডিওটা মানে এই ক্লাস 8-এর জন্য যে ভিডিওটা আপলোড করেছি সেটা হচ্ছে এই অধ্যায়ের মূলত সংখ্যা কী, তার বৈশিষ্ট্যগুলো কী, মূলত সংখ্যার যোগ, বিনিময় নিয়ম, তারপরে সংযোগ নিয়ম, বিচ্ছেদ নিয়ম এগুলো মেনে চলে কিনা, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, সেই ভিডিওটা যারা দেখোনি ওটা দেখে নিও, আর যদি কোনো প্রশ্ন থাকে করো। আজকে আমরা এই অধ্যায়টা আলোচনা মানে অধ্যায়টা শেষ করব। এই অধ্যায়টা সবগুলো, শুধু একটা দাগের হয়তো বাদ থাকবে, বাদবাকিগুলো সব আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, চলো দেখে নিই তাহলে, আর বেশি কথা না বাড়িয়ে আলোচনাটা শুরু করি। ঠিক আছে, দেখো কী আছে। প্রথমে যেটা আছে দেখো, প্রথম যে 1 নম্বরে যে অঙ্কটা আছে সেটা কি বলেছে যে নিচের সমীকরণগুলি সমাধান করি এবং বীজগুলি p/q আকারে প্রকাশ করি। p/q আকার মানে জানো মূলত সংখ্যার আকার, p/q ওই আকারে প্রকাশ করি যেখানে কিউটা নট ইকুয়াল টু 0, pqটা পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা হতে পারে। চলো তাহলে এইগুলো করে দেখি। দেখো এখানে যেটা করেছি সেটা হচ্ছে প্রথম অঙ্কটা দেখো, 7a = 14, এটাই আছে। এখান থেকে x সমান তাহলে কত হবে, 14/7, তার মানে 2টাকে এবার আমাকে বলেছে p/q আকারে প্রকাশ করতে, তাহলে উত্তরটা 2 এক্সের মান, কিন্তু p/q প্রকাশ করলে 2/1 করতে পারি, মানে আর এছাড়া অন্যভাবে করতে পারি, যে কোনোভাবে 2/1 এই হয়ে গেল। তারপরে পরেরটা 4p + 30, এটা সমান, এটা করতে পারতাম এক লাইন বাড়িয়ে যে 4p = উপরে -30, তারপরে এটা করতে হবে একেবারে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। -8 মানে সেখান থেকে -8/1 p/q আকার। তারপর এটা দেখো x সমান তাহলে 0 হবে, তার মানে 0/1 হয়ে গেল p/q আকার। তারপর 5m3 দেখো এখানে m = 3/5 হয়ে যাবে, উপরে গেলে 3, তাহলে নিচে আসবে 5, 3/5 এটা হয়ে গেল। এটা p/q আকারে তৈরি হয়ে গেছে। এটার ক্ষেত্রে দেখো 9y = -18, তার মানে y সমান কত হবে, -18/9 মানে -2, -2টা p/q আকারে করলে -2/1 হলো। তারপরে দেখো এফেরটা f যেটা আছে t সমান 8 12, 8 - 12t = 13, t = 8, ঠিক আছে। আর t সমান 8/13, এটা p/q আকারে আছে। তারপরে gটা দেখো, gটা হচ্ছে 6y = 5 + y, তাহলে 6y - y = 5, মানে 5y সমান তাহলে কত হলো 5, মানে y সমান 5/1, 1 মানে হচ্ছে 1/1 p/q আকার। এবার এইচটা দেখো, এইচটা হচ্ছে তোমার 2x প্লাস, আর ওখানে কিছু ছিল না, ওখানে শূন্যস্থান ছিল, যে কোনো একটা মূলত সংখ্যা লিখতে বলেছিল। ঠিক আছে, সেই জন্য যে কোনো একটা মূলত সংখ্যা এখানে লিখে নেওয়া হয়েছে। এই যে 7 এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গা ফাঁকা, তোমার আমি একটা লিখেছি, তোমাদের খুশি মতো লিখে করে নেবে। ঠিক আছে, আচ্ছা, সেখান থেকে এক্সের মান হয়েছে 1/2 হয়ে গেল। তাহলে এইটা প্রথমটা হয়ে গেল। দ্বিতীয় দাগে দেখো, দ্বিতীয় দাগে যেটা বলা আছে যে ওয়াইয়ের মানটা দেওয়া আছে, y সমান -5/4, এটা দেওয়া আছে। এবার বলেছে যাচাই করো -y সমান y, এটা যাচাই করতে বলেছে, মানে প্রমাণ করতে হবে আর কি, -y সমান y। তাহলে ওয়াইয়ের জায়গায় আমি -4 বসিয়েছি, বসালে কী হবে, এটা +4 হয়ে যাবে, মাইনাস প্লাস হয়, +5 5/4 হয়ে যাবে, তার সেখান থেকে -5/4 হয়ে গেলো, -5/4 মানে তো ওয়াই, সেটা মানটা ওয়াই বেশি, তাহলে হয়ে গেল -y এটা প্রমাণিত, তাই লিখে দিয়েছে, এটা প্রমাণিত হয়ে গেলো, যাচাই করলো। তারপরে দেখো 3 নম্বর যেটা আছে, 3 নম্বর বলেছে এক্সের মান দেওয়া আছে -3/8, আর তারপরে ওগুলোর মান বার করতে বলেছে। এবারে এক্সের জায়গায় মানগুলো শুধু বসিয়ে দেবো। ঠিক আছে, যেমন এর দাগে কি কোন রাশিমালা আছে, এর দাগে রাশিমালা আছে দেখো 2x + 5, ওখানে এক্সের জায়গায় মান বসালে কী হবে সেগুলো করা হয়েছে। দেখো মান বসিয়েছি -3/8, সেখান থেকে -3/4 + 5, সেখান থেকে -3 + 20/4 = 17/4 হয়ে গেল। আবার বিয়েরটা আছে x + 38, সেখানে এক্সের মান বসালে কী হয়, -3/8 + 3/8 সমান 3/8 সমান তাহলে কত হবে, 0 হয়ে যাবে। তারপরে দেখো এবার পাশে এখানে লিখে দিতে পারো যেহেতু x সমান 38, ঠিক আছে, লিখে দিতে পারো এখানে, যাই হোক।
তারপরে দেখো মানগুলো সির দাগে ওরকম এক্সের মান বসালে কী হয় দেখো 5 মাইনাস এক্স মানে 3 8 হয়ে যাবে, তাহলে 5 মাইনাস 3 8 হয়ে গেল। সেই নিয়ে দেখো ডান দিকে লিখে দিয়েছি এক্স মাইনাস 3 8 বলে। তারপরে হচ্ছে যে লাইনে মানটা বসাবে সেই লাইনে আগে ডান দিকে লিখে দিতে পারো। তারপর দেখো ওখানে যোগ বিয়োগ করলে মানে 37/8 হয়। তারপরে ডিটাও সেই একই রকমভাবে করে নেওয়া হয়েছে, ঠিক আছে। ডিয়ের দাগেরটা ডিয়ের দাগের অপশানটা তোমার হচ্ছে শূন্যস্থান ছিল, ওখানে নিজের মতো বসিয়ে নিতে বলেছিল। ডিয়ের দাগের এখানে আমি একটা 10 বসিয়েছি, তোমরা যে কোনো মূলত সংখ্যা অন্য মূলত সংখ্যা বসে করে নেবে। ব্যাস, তাহলে দেখো মানটা 77/8 হয়েছে। এবার চলো দেখে নেওয়া যাক পরের যে দাগ নম্বরটা চারেরগুলো। আচ্ছা হ্যাঁ, 3-এরগুলো হয়ে গেল, এবার 4-এরগুলো দেখে নিই কী কেমন প্রশ্ন আছে। দেখো এই প্রশ্নগুলো আছে, বলছে ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি, ঠিক আছে। 4 দাগের এটা আছে, এইগুলো আমরা সেই ঘরগুলো পূরণ করব। দেখো 4 দাগে যেগুলো আছে, এর দাগে কী আছে, এতে আছে 9-11 প্লাস, তারপরে শূন্যস্থান ছিল, ওটা কত সমান 0 ছিল, তাহলে 9-11 সঙ্গে কত যোগ করলে 0 হয়, -9-11। আমরা বিপরীত সংখ্যা আলোচনা করেছি আগের ভিডিওতে বলেছিলাম, যেটা মূলত সংখ্যা সব কিছু আলোচনা করা আছে। মূলত সংখ্যা কাকে বলে, বৈশিষ্ট্য, ওই ভিডিওতে বিপরীত সংখ্যা, এই তো 9-11 বিপরীত সংখ্যা তো -9-11, তাই না, যেটা যোগ করলে 0 হয়, সেটা এগুলো আমরা আলোচনা করেছি। এখানে দেখো তাহলে এবারে কী হবে, এই 21-এর ছিল কি -21-29 প্লাস দিয়ে শূন্যস্থান, তারপরে 0 ছিল, তাহলে এটা হয়ে যাবে শূন্যস্থানের জায়গায় 21-29 হবে, ঠিক আছে। মানে 21-29 আর প্লাস -21-29 যোগ করলে 0 হয়। তারপরে দেখো পরেরটা 7-19 ক্ষেত্রে 7-19 ইন্টু মানে 7-19 ছিল আর এখানে শূন্যস্থান ছিল, এর কত গুণ করলে 1 হবে, নিশ্চয়ই তার অনন্যাক গুণ করলে 1 হবে। অনন্যাক মানে 1/7-19 মানে 19-এর 7 গুণ করলে 1 হবে। তারপরে দেখো এইটা এরকম -5 ছিল ইন্টু শূন্যস্থান ছিল, কত গুণ করে 1, সেটাও অনন্যাক হয় -1/5, আর মাইনাস যোগ করলে মাইনাসের গুণ করলে 1 মানে 1 হয়, মাইনাস হচ্ছে গুণ করলে +1 হয়, মানে মাইনাসে প্লাস। তারপরে 5 আর 5 এই কেটে যাবে, কি 1 হয়ে যাবে। তারপরে দেখো ইটা -15/23 ইন্টু কত গুণ করলে 1 হবে, সেটাও একই জিনিস, -23/15 গুণ করতে হবে। তারপরে দেখো এফেরটা কী আছে, -8/3 ইন্টু -21/40, এটা সমান ছিল কত, এটা করতে হবে। এটা কারাগারিগুলো যেটা হয় সেটা হচ্ছে 14/5। তারপরে ঠিক আছে, এবার দেখো 5-এরটা কী ছিল, একটু দেখে নাও। 5-এর দাগে যেটা ছিল সেটা হচ্ছে এইটাই, যে 7-18কে -5/6 অন্যন্যক দিয়ে গুণ করো। তাহলে -5/6 অন্যন্যক কত, -6/5। তাহলে 7-18কে ওইটা দিয়ে গুণ করেছি, তাই বলেছি নির্ণয় গুণফল বার করতে বলেছে, গুণ করে গুণফল বার করো। তাহলে দেখো 7-18কে -6/5 অন্যন্যক, তাই লিখে দিয়ে যে -6/5 অন্যন্যক হচ্ছে 5/6 অন্যন্যক হচ্ছে -6/5, তা সেই -6/5 দিয়ে গুণ করতে বলেছে, গুণ করলে এত হয়ে যায়, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে দেখো 6 নম্বরে কী আছে, 6 নম্বরে যেটা আছে সেটা হলো এই 6 নম্বরে বলেছি, দেখে নাও 6 নম্বরে কী ছিল। 6 নম্বর দাগে যেটা ছিল সেটা হচ্ছে যে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে এই দুটো অঙ্ক কমপ্লিট করতে হবে, একটা যোগ একটা গুণ, ঠিক আছে। যোগটা বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে, গুণটাও বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে করতে হবে। দেখো কী করা যায়, প্রথমটা কী করছি দেখে নাও। প্রথমটা হচ্ছে মানে ওই নিয়মগুলো আমাকে প্রয়োগ করতে হবে, কীভাবে প্রয়োগ করতে হয় সেটা একটু দেখে নাও। আমরা তো সরাসরি এটা তো যোগ করে দিতেই পারি, কিন্তু ওই নিয়ম প্রয়োগ করে আমাদের যোগ করতে বলেছে। প্রথমে দেখো বিনিময় নিয়ম প্রয়োগ করার জন্য প্রথমে এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি, মানে এই দুটোর মধ্যে বিনিময় নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। কেন নিচ্ছি ওই দুটোকে, তার কারণ হচ্ছে দেখো আমাকে বুঝে নিতে হবে তো কেন ওটা নেবো। তুমি বলছো ওটা কেন নেবো, আমি তো এই দুটোকে ওটা ব্যয় করতে পারি, ঠিক আছে, ঠিকই বলেছো। তাহলে কারণটা হচ্ছে ওই দুটো কেন নিচ্ছি, এখানে দেখো এখানে 8 আছে নিচে, ঠিক আছে, এই ভগ্নাংশের নিচে 8 আছে, এর নিচে 15 আছে। তাহলে আমি যদি এই দুটো পরপর রেখে যোগ করি, তাহলে তো এদের লসাগু করা আমার কি মানে জটিল হয়ে যাবে, তাই তো, লসাগু হবে না। কিন্তু 8 আর 32-এর লসাগু সহজে হয়ে যায়, তাই তো। সেই জন্য সেই রকম ভগ্নাংশগুলোকে আমরা আগে যোগ করব, বা সেগুলোকে আগে যোগ করার জন্য সেগুলোকে আমাকে পাশাপাশি নিতে হবে, তাই তো। সেই জন্য পাশাপাশি নেওয়ার জন্যই ওই
দুটো ভগ্নাংশকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়েছি। বোঝা গেল? ব্র্যাকেটের মধ্যে কেন নিয়েছি? এবার ওর উপরে কি অ্যাপ্লাই করছি দেখো, ওর উপর কোন সূত্রে অ্যাপ্লাই করছি? আমরা বিনিময় নিয়ম ওর উপরে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করলে এই যেটা বাম দিকে ছিল সেটা ডান দিকে চলে আসবে, আর যেটা ডান দিকে ছিল সেটা বাঁ দিকে চলে আসবে। এটা হচ্ছে বিনিময় নিয়ম, এ প্লাস বি সমান তো বি প্লাস এ। সেই জন্য দেখো এ প্লাস বি এখানে বি প্লাস এ হয়ে গেল, মানে এটা এইদিকে চলে গেলো, এটা ওইদিকে চলে গেলো, ছিল এইদিকে এদিকে, বোঝা গেল? সেই জন্য পাশে লিখে দিতে হবে কীভাবে করলাম, বিনিময় নিয়মের সাহায্যে এটা পেয়েছি। এটা কিন্তু পাশে অবশ্যই লিখতে হবে, কারণ ওইগুলোই তো বলেছে ওই বিনিময় আর সংযোগ নিয়মের সাহায্যে কীভাবে করবে, তাই না? ওগুলো লিখে দিতে হবে কোন সূত্র তুমি অ্যাপ্লাই করলে। এবার দেখো, এবার দেখো এখানে কি করেছি, এখানে এই যে একটা দুটো সংযোগ নিয়মের জন্য করতে গেলে তিনটে সংখ্যা প্রয়োজন। এই তিনটে সংখ্যার মধ্যে এই দুটো সংখ্যার তো বিনিময় নিয়ম হয়ে গেল। এবার এই তিনটে সংখ্যার মধ্যে কাজ করব। সংযোগ নিয়ম কী বলেছে? সংযোগ নিয়মে যে এ প্লাস বি প্লাস সি মানে প্লাস সি সমান সমান এ প্লাস বি প্লাস সি, মানে প্রথম দুটো ব্র্যাকেট মানে যোগ করে দ্বিতীয়টার সঙ্গে যোগ, আবার প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয়টা তৃতীয়টা যোগ করে প্রথমের সঙ্গে যোগ, এইভাবে করা যায়। মানে ব্র্যাকেটটাকে এদিকে নিয়ে আসা যায়, আবার এদিকে নিয়ে আসা যায়। তা সেইটা আমরা কাজে লাগাবো। সেটাই কী করেছি দেখো, যেহেতু এটা দ্বিতীয় তৃতীয় সঙ্গে ব্র্যাকেট আছে, এবার সেই ব্র্যাকেটটাকে প্রথম আর দ্বিতীয়র মধ্যে রাখবো, আর এটাকে বাইরে নিয়ে নেবো, আর এই দুটো ব্র্যাকেটের মধ্যে চলে যাবে। ঠিক আছে? আর সেটা না করে আমি এইভাবে রেখেছি দেখো, শুধুমাত্র ওই দুটোকে নিয়ে ব্র্যাকেটের মধ্যে নিয়েছি, আর এই দুটো পাশাপাশি রেখে দিয়েছি। বোঝা গেল? সেটা কী করে করতে পেরেছি, সেটা কার সাহায্যে? ওই সংযোগ নিয়মের সাহায্যে, পাশে লিখে দেবো সংযোগ নিয়মের সাহায্যে এটা করতে পারলাম। এবারে যেহেতু ওই দুটো পাশাপাশি কেন হয়েছে দেখো, এবার যোগটা আমাদের সুবিধা হবে, কারণ 8 আর 32-এর লসাগু 32 হয়, তাই 32 হয়ে গেল। আর তারপরে এটাকে যদি আমি যোগ বিয়োগ করি কী হয়, 32 5 8 4 8 32 4 20 প্লাস 3 20 প্লাস 3। এবার দেখো এই যে 20 প্লাস, এই পুরোটাই তো একটাই সংখ্যা, আর এইটাই একটা সংখ্যা, আর একটা দুটো আর তিনটে আছে। আর যদি আমি এই দুটোকে আবার ব্র্যাকেটের মধ্যে রাখি, রেখে যোগ করি, মানে এই দুটো পাশাপাশি নিয়ে যোগ করবো আর কি, তাহলে সেটাকে সংযোগ নিয়মের সাহায্যেই করতে পারবো। সেই জন্য আমরা পুনরায় বলেছি এটা সংযোগ নিয়মের সাহায্যে এটা ব্র্যাকেট দিয়ে এটা করে নিলাম। ঠিক আছে? তাহলে এবার দেখো, আর ওই দুটো আবার পাশাপাশি যোগ করবো। আর 15 আর 75-এর লসাগু তো 75ই হয়, তাই তো? আর তারপরে এবারে যেভাবে যোগ করে 75কে এবার 15 দিয়ে ভাগ করলে কত, 5 15 হয়, তো 5 7 35 মাইনাস 35 প্লাস 11 এটা হয়ে গেল। আর ওটা যোগ করলে কী আসে দেখো, আর মাইনাস 24/75 মানে 23/32 মাইনাস 24/75, এটা আবার কাটাকাটি যাবে, কাটাকাটি করলে 3 8 24, এটা কত দিয়ে কাটাকাটি দিচ্ছে দেখো, 3 দিয়ে, 3 8 24 আর 3 25 75, তার মানে এটা দেখো 8 এর 25। এবার এইটাকে বিয়োগ করলে কী হয় দেখো, আর 32 × 25 মানে এটা, তারপরে দেখো এটা যোগ বিয়োগ করে দিয়ে এইটাই পেয়ে গেলাম 319/800। ঠিক আছে? তাহলে বোঝা গেল কীভাবে আমরা করলাম এটা। এইভাবেই তোমরা করবে ওটাকে। ঠিক আছে? এখানে যেটা আমরা একটা জিনিস, এইটাকে অনেকে আবার এটা করতে পারতো, এই জায়গাটাই ওরা যোগ, এখানে তো যেমন ব্র্যাকেট দিয়ে করেছো, আবার এইটাকেও ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়ে তোমরা করতে পারতো। ওটাকে না করে আমি এইভাবে করেছি, এইভাবেও করতে পারো, কেউ যদি ওইভাবেও করো সেটাও করা যাবে। সেটা গুণের ক্ষেত্রে ওইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পরের যে অঙ্কটা আছে। চলো দেখো, এই অঙ্কটা আছে, এখানে ওরকম আমরা দেখে নেবো কোনটাতে কাটাকাটি যাবে, সেইগুলোকে পাশাপাশি রাখবো। পাশাপাশি রাখতে গেলে দেখো এখানে 121 আছে, এটা এই 11 দিয়ে কাটা যাবে, আবার এটা 55, এটাও কাটাকাটি যাবে 11, তাহলে এটাকে এপারে নিয়ে আসবো, আর এটাকে এপারে নিয়ে আসবো। এটা নিয়ে যেতে কোন নিয়মের সাহায্যে নিয়ে যেতে হবে, তাহলে বিনিময় নিয়মের সাহায্যে। সেই জন্য এই দুটোকে প্রথমে ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাই রেখেছি দেখো, প্রথম লাইন ওটা কি ব্র্যাকেটের মধ্যে নিয়েছি, তারপরে লাইন ওটা কী হয়েছে, ওই দুটোকে বিনিময় নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে। বলে এইটাকে এদিকে চলে গেলো, এটা এদিকে চলে গেলো, বিনিময় নিয়ম অ্যাপ্লাই হয়ে গেল। এবারে আমি কি করেছি, এবারে সংযোগ নিয়ম অ্যাপ্লাই করেছি। সংযোগ নিয়ম মানে এবারে এই ব্র্যাকেটটাকে এই দুটোর মধ্যে দিয়েছি। এবার যেটা পড়ে থাকলো, এটা যেহেতু এবারে এই দুটোর মধ্যে দেওয়া মানে এটা একটা হয়ে গেল, একটা রাশি, আবার একটা রাশি হয়ে গেল, আবার এইটাকে এবারে ব্র্যাকেটটা এই দুটোর মধ্যে দিয়ে দিলাম, তাহলে সংযোগ নিয়ম একসঙ্গে এই দুটোর মধ্যে সংযোগ নিয়ম অ্যাপ্লাই করা হয়ে গেল। একবার এটার সঙ্গে মানে এই তিনটে নিয়ে নিলাম, নিয়ে গেলে দেখো এটা তখন একটা রাশি হয়ে গেল, আর এটা তখন একটা দুটো মানে তিনটে রাশি হয়ে গেল। সেই জন্য এই দুটোর মধ্যেও ব্র্যাকেট দিয়ে করে দিলাম, মানে সংযোগ নিয়মের সাহায্যে একসঙ্গে ওটা করে দেওয়া হয়ে গেল। দুটোকে যেটা বলছিলাম প্লাসের ক্ষেত্রে যেটা বলছিলাম, এবার গুণের ক্ষেত্রে সেইটাই একসঙ্গে করলাম। এবার দেখো কাটাকাটি করার সুবিধা হবে আমাকে, কাটাকাটি করে যেটা এলো আমাদের 10 এর 99 এটা এলো, তারপরে সেটাকে আবার কাটাকাটি করলাম করে 100/, এটা পেয়ে গেলাম 3003, এটা হয়ে গেল উত্তর।
বুঝে গেল? যেখানে যেখানে সূত্র আমি প্রয়োগ করি সেখানে সেখানে কিন্তু সূত্রটা লিখে দিতে হবে যে কোনটা কোথায় কী কী প্রয়োগ করলাম। এখানে যেমন বিনিময় নিয়ম প্রয়োগ করা হয়েছে, এখানে সংযোগ নিয়ম প্রয়োগ করা হয়েছে, সেই জন্য লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হবে। বুঝে গেল? এবার দেখো পরের যে অঙ্কটা কী আছে দেখে নেওয়া যাক। দেখো পরের কী অঙ্ক আছে। পরে যেটা আছে সেটা হচ্ছে 7-এর দাগে। 7-এর দাগে যে অঙ্কটা আছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই, ওই দাগেরটা এই এখন বাদ রাখছি। ঠিক আছে? ওই দাগেরটা বাদ রাখছি। এবার 8, 9 তারপরে যে 3টে দাগ আছে 8, 9 আর 10, এই 3টে দাগ আমরা আজকের কমপ্লিট করব। ওই দাগটা বাদ রাখছি কেন, ওইটা পরের ভিডিওতে আমরা কমপ্লিট করব। ও অঙ্কগুলো একটু বড় বড় হবে, বুঝলে ওটা বুঝতে ওটা সময় লাগবে, সেই জন্য ওইটা আমরা 5টা অঙ্ক আছে তো ওখানে, না 5টা অঙ্ক করতে হবে, সময় লাগবে, সেই জন্য এখানে ওটা বাদ রাখছি। ওটা পরের ভিডিওতে বলে দেবো। ঠিক আছে? দেখো এবারে এখানে যে এবার 8 তাহলে কোনটা করব, 8-এর দাগেটা দেখো। 8-এর দাগে কী বলেছে, 4টে মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। ঠিক আছে? 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোটো, তার মানে এটা কি বলা হচ্ছে যে 1 আর 2-এর মধ্যে থাকবে। এই হচ্ছে মূল কথা, 1 আর 2-এর মধ্যে থাকবে এরকম 4টে মূলদ সংখ্যা লেখো। এরকম যখন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলবে, তখন কীভাবে করতে হয় দেখে নাও। এই দুটো মূলদ সংখ্যা, এটা কিন্তু পরপর মূলদ সংখ্যা, তাই না? পরপর 1 আর 2 পরপর দুটো পূর্ণ সংখ্যা। দুটো পূর্ণ সংখ্যার মধ্যে যখন মূলদ সংখ্যা বার করতে বলবে, 4টে বলেছে এখানে, তখন কীভাবে করতে হয় দেখো। ওই দুটোর মাঝের দূরত্বটা বার করতে হবে। মাঝের দূরত্ব কত? 1 একক। মাঝের দূরত্ব 2 - 1, 1 একক হলো। এবার এই 1 এককে সমান, এখানে বলেছে 4টে মূলদ সংখ্যা আমাকে বার করতে বলে, সেই জন্য 5 ভাগে ভাগ করব। যদি 3টে বলতো তাহলে 4 ভাগে, মানে এক ভাগ করে বেশি। 3টে বললে 4টে, 4টে বললে 5টা, 5টা বললে 6টা, এইভাবে করতে হবে। ঠিক আছে? 4টে বলে তাই 5 ভাগে ভাগ করব। ভাগ করলে তাহলে প্রতিটা ভাগের মান কত হবে? এক অংশকে, 1কে যদি আমি 5 ভাগে ভাগ করি তাহলে 1-এর 5 করে হবে, সেটাই লেখা হয়েছে। প্রতিটি ভাগের মান হবে 1-এর 5 একক। ঠিক আছে? এবার দেখো 1-এর পর 1 আর 2, তো এই সংখ্যা রেখা যদি এরকম হয়, 1 আর 2, 1-এর পরের যে সংখ্যাটা হবে 1 + 1-এর 5, 1 + 1-এর 5, 1-এর থেকে বড় সেইটা, 2-এর থেকে ছোটো, সেখানে তাহলে সেইভাবে করলে তোমার দেখো মূলদ সংখ্যা কী কী আসে। 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোটো, 4টে মূলদ সংখ্যা হলো বলে তাহলে কী আসবে দেখো, 1 + 1-এর 5, মানে প্রথমটা হবে 6-এর 5, তারপরে 7-এর 5, আর প্রথমটা দেখিয়ে দিই তারপরে এভাবে লিখে দেবো। 1 + 1-এর 5 মানে 6-এর 5, 7-এর 5, 8-এর 5, 9। দেখো এই সংখ্যা, এই মূলদ সংখ্যাগুলো প্রত্যেকটা 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোটো। এই আমার 4টে মূলদ সংখ্যা বার হয়ে গেল। বোঝা গেল? তোমরা যদি বিস্তারিত জানতে চাও, মানে কীভাবে আরও বিস্তারিত জানতে চাও, তাহলে কমেন্ট করো। কম করে 10 জন যদি কমেন্ট করো তাহলে ওই ভিডিওটা আমরা এনে দেবো। সেটা ভালো করে, সেখানে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে একটা ভিডিও অলরেডি এনে দিয়েছি, আনা হয়ে গেছে। দুটো পূর্ণ সংখ্যার মধ্যে এই যে নিয়মটা আমরা এখানে প্রয়োগ করেছি, এছাড়াও অন্য নিয়মেও প্রয়োগ করা যায়, সেটা সহজে তোমরা করতে পারবে। সেই নিয়মগুলো আমরা, যদি তোমরা চাও তাহলে বলো, তাহলে সেই ভিডিওটাও এনে দেবো। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে 9-এর দাগের কী আছে। 9-এর দাগের বলেছে -3-এর 5, -3-এর 5, এই যে অঙ্কটা দেওয়া আছে বলেছে -3-এর 5 ও 1-এর 2-এর মধ্যে 10টা মূলদ সংখ্যা বার করতে বলেছে। সেটা কীভাবে করব দেখো। এখানে যেটা আমরা করেছি সেটা এখানে একটা পদ্ধতিতে আমরা করেছি, এছাড়াও আর একটা পদ্ধতি আছে, সেটা যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে ওই পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। কিন্তু এখানে শুধু যে পদ্ধতি করেছি, এই ধরনের অঙ্ক থাকলে এই পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? আর ওই পদ্ধতিটা যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা চাও যে ওই সূত্রটা জানার জন্য, তাহলে কমেন্ট করো, আমি তাহলে ওই সূত্র নিয়ে আমরা অঙ্ক একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি করতে হচ্ছে, এখানে কি অ্যাপ্লাই করে দেখে নাও। বলেছে -3-এর 5 1-এর 2-এর মধ্যে মূলদ সংখ্যা, তাই তো? ওটা মূলদ সংখ্যা 10টা বলেছে। এখানে দেখো কি করছি, -3-এর 5কে আমরা তার সমতুল্য ভগ্নাংশ, যেটা সমতুল্য মূলদ সংখ্যা, সেটা করে নিচ্ছি। করছি কি, এটা আমরা 2 দিয়ে গুণ করছি। দেখো 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে,
এটা 6-এর 10 মাইনাস 6-এর 10, 1-এর 2টাকেও নিচের যে হরটা এখানে যদি 10 থাকে এখানেও 10 করে নেব, ঠিক আছে। দুজনের হর আমি সমান করব। প্রথম কাজ হলো আমাদের দুজনের হর সমান করা। এখানে 5 আছে, 2 আছে, হর সমান করতে গেলে কত গুণ করতে হবে? একটাকে 2 দিয়ে গুণ করতে হবে, একটাকে 5 দিয়ে, তাই করা হয়েছে। এবারে দেখব এবারে এই 6-এর 10 মাইনাস 6-এর 10 আর 5-এর 10-এর মধ্যে আমি ওই 10টা মূলদ সংখ্যা পাচ্ছি কি না। যদি পাই তাহলে ভালো, আর যদি না পাই তাহলে আরও 2 বা 3 দিয়ে গুণ করব, করে হরটাকে একটু বাড়িয়ে নেব। এরও যা হর থাকবে ওরও তাই কিন্তু থাকবে, সেই থেকে বাড়িয়ে নিলে তখন আরও কয়েকটা সংখ্যা মূলদ সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে। দেখো ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করছি। এবারে দেখো -3-এর 5, তাহলে 1-এর 2-এর মধ্যে আমার 10টা মূলদ সংখ্যা পেতে হলে দেখো কী কী আসবে। এর থেকে বড় মানে -3-এর 5 থেকে বড়, 6-এর 5-এর থেকে বড় হচ্ছে -5-এর 10, 6-এর 10-এর থেকে বড় হচ্ছে 5-এর 10, তারপরে -4-এর 10, তার -3-এর 10, এইভাবে এক করে কমে আমি লিখে দিতে পারবো পরপর। 5-এর 10, 4-এর 10, 3-এর 10, 2-এর 10, 1-এর 10, তারপরে 0 একটা মূলদ সংখ্যা হতে পারে, তারপরে 1-এর 10, এর ঠিক উল্টোটা মাইনাসের ঠিক উল্টোটা প্লাস 1-এর 10, আবার -2-এর 10 উল্টোটা 2-এর 10, 3-এর 10, 4-এর 10 পর্যন্ত। 5-এর 10 মানে তো ওইটা আছে, তাহলে দেখো 10টা হয়ে গেছে আমার, ঠিক আছে। এইভাবেও আমি বার করে নিলাম। এটা একটা পদ্ধতি। আর যেটা বলছিলাম আরও একটা পদ্ধতি আছে, যেটা এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তোমার মিলে গেল বলে খুব ভালো, ঠিক আছে। আর কয়েকটা অঙ্ক দেখায় বুঝতে পারবে। কোনো ক্ষেত্রে ওই গুণ করার এই যে হরটাকে একই করার পরেও দেখবে আমার 4টে বা 5টা যে কটা বলে সেটা পাচ্ছি না, 2 বা 3টে পাচ্ছি। তখন কী হতো, আরও বেশি সংখ্যাতে গুণ করতে। সেটা দেখো পরের অঙ্কটাতে আছে, পরের দাগের অঙ্কটাতে, সেটা আমরা করব। এবারে এর একটা টেকনিক আছে, যেটা যে কোনো অঙ্ক থাকুক না কেন ওই টেকনিকটা প্রয়োগ করলে তুমি সবগুলোর ক্ষেত্রে করতে পারবে। সেই জন্য যদি তোমরা চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি সেই ভিডিওটা এনে দেবো। এখানে দেখো 10-এর দাগে কী বলেছে, 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে আমার 5টা মূলদ সংখ্যা বার করতে বলেছে। 5টা মূলদ সংখ্যা কী করে বার করবো? 1-এর 3 আর কী দিয়ে আছে 3-এর 5। দেখো এখানে প্রথমে আমি কি করলাম, হরটাকে তো বলেছি দুজনের একই করতে হবে, তাই তো, একই সংখ্যায়। এখানে আমি 5 দিয়ে গুণ করেছি, করে এটা 5-এর 15, এখানে তাহলে 3 দিয়ে গুণ করবো, তাহলে 9-এর 15। এবার দেখো 5-এর 15, এবারে 5-এর 15 পরের মূলদ সংখ্যা তাহলে কী পাবো? 6-এর 15। আমি যেটা ওইভাবে করলাম, 6-এর 15, 7-এর 15, 8-এর 15, তারপর তো 9-এর 15 তো আছেই, তাহলে তো ওর মধ্যে তাহলে 3টে পাচ্ছি। একটা হচ্ছে 6-এর 15, 7-এর 15, 8-এর 15, 3টে, কিন্তু আমাকে 5টা বলেছে। তাহলে সেই জন্য কী করা হয়েছে, এখানে আরও যেহেতু আমরা 5টা পাচ্ছি না, সেই জন্য আরও সংখ্যা গুণ করে এটাকে বাড়িয়ে নেওয়া হয়েছে। দেখো এবার আমি এর সঙ্গে 2 যদি গুণ করি, এটা 10-এর 30, তাহলে এর সঙ্গেও তাহলে 2 গুণ করব, মানে 30 মিল করার জন্য, তাহলে 2 গুণ করলে এটা 18-এর 30। এবারে দেখো 10-এর 30, 18-এর 30-এর মধ্যে কটা পাচ্ছি? 10, 11-এর 30, 12-এর 30, 13-এর 30, 14-এর 30, 15-এর 30, তাহলে পেয়ে যাচ্ছি আমি 8টা। এ 8 মানে 5টার বেশিও পেয়ে যাব। আমার 5টা বলেছে, তাহলে সেই জন্য লেখা আছে দেখো 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো 11-এর 30, 12-এর 30, 13-এর 30, 14-এর 30, 15-এর 30। আর যদি বলতো তাহলে 6-এর 30 হয়ে যেত, 7-এর 30 হয়ে যেত, ঠিক আছে। 16-এর 30, 17-এর 30 হয়ে যেত, এই দুটো আরও পেতাম এক্সট্রা। তাহলে দেখো এখানে এইভাবে আমরা পেয়ে গেলাম। আগে যেটা বলছিলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখবে, এখানে কিন্তু লিখবে না এইরকম যে 10-এর 30 ও 18-এর 30-এর মধ্যে। আমার প্রশ্ন যেটা আছে সেইটাই এখানে লিখবে। 1-এর 3, 3-এর 5 ছিল প্রশ্ন, সেটাকে আমি সমতুল্য করলাম, কারণ আমাকে মূলদ সংখ্যা বার করার জন্য, ঠিক আছে। ব্যাস, তাহলে বুঝতে পারলে এইভাবে করতে গেলে ঝামেলাটা এইটাই। তুমি ধরো এটা 15 পর্যন্ত করে দেখতে পাচ্ছি 3টে পেলে যাওয়ার কী করব, তারপরে কিন্তু আরও কিছু সংখ্যা, মানে এটাকে হরটাকে যত হরটাকে বড় করবে তত তার মাঝে মূলদ সংখ্যাটা পাওয়ার সুবিধা হবে। আচ্ছা, এবারে দেখো, কিন্তু যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে তোমার জন্য একটা প্রশ্ন রাখছি, যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে কতগুলো মূলদ সংখ্যা আমরা পেতে পারি বলো তো? কমেন্ট করে জানাও তো। আচ্ছা, তারপরে দেখো 1-এর 4 আর 1-এর 2 এই দুটোর মধ্যে আমাকে 5টা মূলদ সংখ্যা বার করতে বলেছে।
সেই জন্য আমরা কী করেছি, 1-4, 1-4 ছিল, তা আমি তো এইটাকে তো 2 গুণ করে 1-4 তাহলে এটা কত হয়ে যেত, 2-4 হয়ে যেত। তাহলে 1-4 পর তো সেই 2-4, তাহলে দেখো 2 গুণ করলে হচ্ছে না। এবার যদি আমি মনে করতাম এটাকে আমি 3 গুণ করব, 3 গুণ করলে 3-4 12 করলাম, এটা 12, এটাকে 12 করলে এটা 6-এর 12 হয়ে গেল। তাহলে দেখো এটা 3-এর 12 আর 6-এর 12 করলে 6-এর 12, 6-এর 12 হবে, 6 দুগুণ 12, হ্যাঁ এটা 3, 3, 4, হ্যাঁ 3-এর 12, 3-এর পরে 4-এর 12, 5-এর 12, তোমার 6, তারপরে দুটো পাবো মূলত সংখ্যা। সেই জন্য একেবারে 6 দিয়ে গুণ করা হয়েছে, 6 দিয়ে গুণ, এখানে 24 করে নেওয়া হয়েছে আর এখানে 24 করে নেওয়া হয়েছে। এইগুলো তোমাদের বসে বসে করে দেখতে হবে। একটু বেশি সংখ্যাতে গুণ করে নেবে প্রথমবারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝে গেল? এটার ক্ষেত্রে, এই পদ্ধতির ক্ষেত্রে এইটা একটু অসুবিধা, তোমাকে বুঝে নিতে হবে গুণ করে করে যে কোনটা গুণ করলে আমার কোন দুটো সংখ্যার মধ্যে মানে কত দূর পর্যন্ত করলে, মানে হরটাকে কী করলে আমার তার মধ্যে যে আমি 5টা বা 10টা যে কটা বলবে পেয়ে যাব। এটাই ঠিক আছে। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটাতে অত কিছু ভাবার প্রয়োজন পড়বে না। সেই দুটো পদ্ধতি আছে, সেখানে কি করতে পারি, একটা হচ্ছে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে থাকলে কি হবে, আর হচ্ছে যে কোনো দুটো মূল সংখ্যা, পূর্ণ না হলে যে কোনো দুটো মূল সংখ্যার মধ্যে আমি কি করে অনেকগুলো মূল সংখ্যা পেতে পারি। সেই পদ্ধতিটা যদি চাও, বারবার বলছি, তাহলে সেটা বলো, ওটা বলে দেবো। দেখো এইভাবেও তোমাদের ক্ষেত্রে এইভাবেও তোমরা বার করে নিতে পারবে। তার তো অসুবিধা, ওই যেটা বললাম ওইটা একটু অসুবিধা আছে, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। দেখো এটা যদি প্র্যাকটিস করতে করতে তোমাদের এতে চলে আসবে, বুঝতে পারবে কোনগুলো হবে। দেখে নাও পরের অঙ্কটা কি আছে। পরের যেটা আছে, তোমাদের এই প্রশ্ন মাথায় আসতেই পারে, স্যার 6-24 কেন করলো, 24টা বা কেন করলো, এখানে আমি তো আরও বেশি করে নিতে পারতাম। হ্যাঁ নিতে পারতে, কোনো অসুবিধা নেই। আবার কেউ বললো আমি এর থেকে 12 করতে পারতাম, দেখো 12 করে দেখো তুমি পাও কি না, ঠিক আছে? স্যার জানে বলে এটা করেছে, তোমাদেরও এটা করতে করতে বুঝে নিতে হবে, বুঝতে পারলে? আচ্ছা দেখো তাহলে এর মধ্যে দেখো আমি 5টা পেয়ে যাবো, বলেছি 6-24, সেটা কেন করেছি, তার মানে এটা বার করার জন্য 6-24 থেকে 12-24 পর্যন্ত গুনে গুনে যাবো। 6 থেকে দেখো 7-24, 8-24, 9-24, 10-24, 11-24, এরপর একটা 12-24 হয়, সেটা তো দেওয়াই আছে। তার ওর মাঝে এই কটা মূলত সংখ্যা আমরা পেয়ে যাব। কেউ যদি 24টা না করে অন্য সংখ্যা করে, সেই জন্য এই প্রশ্নগুলোতে উত্তর সকলের একই নাও হতে পারে, ঠিক আছে? এই প্রশ্নগুলোতে বিভিন্ন যে যেভাবে করবে সেইভাবে তার উত্তর আসবে, মূলত সংখ্যাগুলো, ঠিক আছে? উত্তর কারোর সঙ্গে কারোর মিলতে নাও পারে। কেউ যদি এইভাবে করে তার উত্তর মিলে যাবে, আর কেউ যদি অন্য সংখ্যা নেয় হরটাকে, তার উত্তর তাহলে আলাদা হয়ে যাবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এবারে দেখো সির দাগেরটা কী বলেছে, -4-3 আর 3-7, এই দুটো ছিল, এদের মধ্যে 5টা বার করতে বলেছে। এবার দেখো এখানে 3 আর 7 আছে বলে এদের লসাগু যেটা হয় সেইটাকে আমরা হরে রেখেছি, ঠিক আছে? যেমন 4 আর 2 এর লসাগু করলে তো 4 হয়, কিন্তু 4 রাখলে হতো না, এখানে হয়ে যাচ্ছে বলে দেখো সেটাই করা হয়েছে। সেটাই আমরা আগে হরটাকে সেটাই রেখে করলে তার মধ্যে আমাদের 5টা চলে এসছে। দেখো এটা 21 রেখেছি, 21 রাখলে তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে, তাহলে 4 7 28-এর 21 হলো। এটা 3 দিয়ে গুণ করলে 21 হবে, এটা 9-এর 21 হলো, ব্যাস। এবার এই -28-এর 21 আর 9-এর 21-এর মধ্যে মূল সংখ্যা তাহলে কী হবে, দেখো 5টা বার করতে বলে, তাতে কতগুলো বেশি হয়েছে দেখো। 5টা আমি ধনাত্মক মান নিচ্ছি, 5টা তুমি ঋণাত্মক নিতে পারো, ধনাত্মক নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো যদি আমি -28 থেকে গোনা শুরু করি, -28-এর থেকে 28-এর 21-এর থেকে বড় হবে -27-এর 21, 29-21 নয় কিন্তু, 29 হলো সেগুলো ওর থেকে ছোট, হ্যাঁ? তাহলে -27-এর 21 সেইটা বড়। দেখো 27-এর থেকে 27, 26, 25, 24, এখনও মানে 1 থেকে 25টার মতো, আরও 30টার মতো তুমি পেয়ে যাবে। এবারে তার থেকে আমি এর থেকে ছোটো যেগুলো আছে সেই মানগুলো শুধু নিয়েছি। তুমি এখান থেকে 5টা নিতে পারো, -27-এর 21, তারপরে 26-এর 21, 25-এর 21, তারপরে 24-এর 21 করে 5টা নিতে পারো। আমি কোথাতে নিয়েছি ধনাত্মক মানগুলো, এর থেকে কম 8-এর 21, 7-এর 21, 6-এর 21, 5-এর 21, 4-এর 21, ঠিক আছে? এই 5টা হয়ে গেছে। এবার এইটাকে যদি ঋণাত্মক করে দাও তাহলে সেইগুলো ওর মধ্যে পড়বে, মানে -4-এর 21, -5-এর 21, -6-এর 21, -7-এর 21, -8-এর 21, সেটাও হবে। যে কোনো 5টা আমাদের বার করতে বলেছে, আমি 5টা শুধু নিয়েছি। সেজন্য বলেছি যে এক্ষেত্রে উত্তর নাও মিলতে পারে, তুমি একরকম করেছো তোমার উত্তর একরকম, অন্যজন আরেকরকম করে তার উত্তর আলাদা হতে পারে এই অঙ্কগুলোতে। মূলত সংখ্যার ক্ষেত্রে তোমার জন্য তো একটা প্রশ্নই রেখেছি যে দুটো মূলত সংখ্যার মধ্যে কতগুলো আমরা মূলত সংখ্যা পেতে পারি।
ঠিক আছে, কমেন্ট করে জানাও। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের তো একটা বাদ রেখেছি 7 নম্বর দাগেরটা, ওইটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। মানে সংখ্যা রেখায় স্থাপন করা কীভাবে করতে হয়, কীভাবে সংখ্যা রেখা স্থাপন করতে হয় সেই ভিডিওটা একটা আপলোড করেছি, সেটা যদি দেখো তোমরা বুঝতে পারবে নিয়মগুলো। দুটো উদাহরণ দিয়ে বলে দিয়েছি, এই উদাহরণ নিয়ে নিই, অন্য উদাহরণ দিয়ে বলে দিয়েছি। তবুও যদি না দেখে থাকো ওইটা দেখে নিও, এছাড়া আমি ভিডিও একটা আপলোড করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে আমাদের পাশে থেকো, যাতে আমাদেরও ভালো লাগে, যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে তাদের বুঝতে পারি আমরা। আর বন্ধুদের যে যাদের প্রয়োজন তাদের শেয়ারও করতে পারো। আর চ্যানেলটা বলি সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর সঙ্গে সঙ্গে তোমরা পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, কারণ যখনই ভিডিও আপলোড করবো তখনই পাওয়ার জন্য ওইটা অন করে রেখো, নাহলে পরে পাবে কখন ভিডিও আপলোড করে জানতে পারবে না। তাহলে এই পর্যন্ত আজকের মতো, প্রত্যেকে ভালো থেকো।